তো আমাদের কি করতে হবে, তো এটা প্রমাণ করব। দেখেন এই কলামগুলো কিন্তু যোগ করলে হবে না, কলাম যোগ করেন a মাইনাস বি মাইনাস সি প্লাস 2a প্লাস 2a কত হবে 4a। 4a থেকে যদি আপনি একটা এ আরো যোগ আছে তাহলে কি 5a হতো। a প্লাস বি প্লাস সি হবে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, দেখেন এখানে আছে a মাইনাস বি মাইনাস সি, এর সাথে যদি আমি সারিগুলো যোগ করে দিই, সারি কি 2 নাম্বার 3 নাম্বার সারি যোগ করে দিই, ধরেন 2a কত প্লাস 2c, দেখেন তো এটা কত হবে 2a না না ওয়েট ওয়েট 2a আর কি ওয়েট ওয়েট কি বলছে সারি যদি যোগ করে দেওয়া হয় তাহলে ওইটা হয় কিভাবে, এটা আমি কোথাও ভুল করছি, এই জন্যই তো হেট আমি এই জন্য তো মিলে না কেন হয়, একদম ভুল করছি তো, এটা বি হবে টু বি হবে, এই জন্য আমি বুঝছি আমার মাথায় ধরতেছে না, এটা ভুল হয়েছে তো তাহলে, তা স্বাভাবিক দেখি তো রাশি তোরা ঠিক আছে কিনা, টু বি ঠিকই আছে, ভুল হয়েছিল, হ্যাঁ এখানে টু বি হবে, তাহলে এখানে কি তো বলি যে এরকম হওয়ার তো কথা না, দেখো টু বি প্লাস টু সি, তাহলে এখানে কত হবে বলেন এ প্লাস বি প্লাস সি হবে না, এখানে মাইনাস বি আর একটা কত আছে টু বি, এখানে মাইনাস সি আছে আর একটা কি টু সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি আসবে, তাহলে এইভাবে এটা করলেও সেম আসবে, এটা করলেও সেম আসবে। হ্যাঁ আমরা কি কিভাবে আসলো সেটা বুঝাবো, দেখে এটার সাথে আমরা কি করব, এই সাইড নোটই দেখেন R1 সারিটা নতুন যে সারিটা তৈরি করব সেটা হবে R1 প্লাস R2 প্লাস R3, তার মানে এই সারিগুলো এক নাম্বার সারি যে তৈরি করব এই সারিগুলোর উপাদান হবে এই প্রত্যেকটা সারির যোগফল, দেখেন একটা সারি দুইটা সারির যোগফল, তাহলে এই সারিতে কি আছে প্রথমে a প্লাস বি মাইনাস সি, এর সাথে যদি 2b যোগ করেন, এটার সাথে 2b যোগ করলে কি হবে বলেন, এখানে প্লাস 2b প্লাস 2c, দুইটা সি থেকে একটা সি বাদ, সরি দুইটা সি থেকে একটা সি বাদ দিলে কত হয়, একটা সি থাকে না, সেই সিটা কি হবে প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে, কেন কারণ বড় বড় সংখ্যার সামনে কি আছে প্লাস হবে, তার মানে এটা প্লাস সি থাকবে, এটা গেল শেষ, দুইটা বি আছে, একটা টু বি আছে আর একটা কি শুধু বি আছে, একটা প্লাস মাইনাস এটাকে বিয়োগ হয়ে যাবে না, বড় সংখ্যার সামনে প্লাস আছে তার মানে এটা কি হবে শুধু একটা বি হবে কিন্তু সেটা হবে প্লাস, বুঝছেন কথা বুঝছেন, তাহলে এটা এখানে কি এখানে সেম হবে a প্লাস বি প্লাস সি, আপনারা একটু মিলা দেখেন ওই একই জিনিস হবে a প্লাস বি প্লাস সি, এখানে যা আছে তাই সেম টু সি, এখানে যা আছে তাই বি মাইনাস সি মাইনাস টু সি টু বি সি মাইনাস এ মাইনাস বি, কথা বুঝছেন। এখন এখানে দেখেন আমাদের এখান থেকে কি কমন নিয়ে আসতে পারি a প্লাস বি প্লাস সি, আচ্ছা এটা দ্বারা আমরা কি বুঝি বলেন, এটা দ্বারা বুঝি যে এখানে কয়টা ই আছে a প্লাস বি প্লাস সি আছে, তিনটা আছে না, তিনটার পরিবর্তে আমরা একবারে কি হোল কিউব দ্বারা প্রকাশ করছি, এটা মানেই হলো কি a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আমরা নিয়ে আসলাম মাত্র একটা, একটা নিয়ে আসছি না, চলে আসছে না একটা, আমরা এটা কি করব, এখানে চলে আসলে মানে কি আর কি ওয়ান থাকবে না, টু বি বি মাইনাস সি মাইনাস এ, এখানে টু বি টু সি টু সি সি মাইনাস এ মাইনাস বি, এটুকু বুঝছেন লিখুন, এটুকু বুঝছেন, আপনি দুই দুই একসাথে দুই ব্যাচে পড়তেছেন, হ্যাঁ তাও যদি না বুঝেন তাহলে তো সমস্যা, বিষয়টা হলো যে আপনি মনে করেন যে দুশ্চিন্তা করেন, দুশ্চিন্তা করা যাবে না যে আমি মনে হয় পারবো না, আমাকে দ্বারা সম্ভব না, এই চিন্তা করাই যাবে না, চিন্তা করা যায়, মানুষ এক ব্যাচে পড়ার সময় পায় না আচ্ছা দেখেন এখন এখান থেকে আমরা একটা কমন চলে আসলো এখানে, এখন আমাদের কি করতে হবে, যে কোনো দুইটা জিরো করতে হবে, একটা আমাদের কি করব ওয়ান রাখবো, এখন আমরা যেটা করব সেটা একটা সাইড নোটে লিখে দিচ্ছি, হ্যাঁ হুপিং কাশি এটাকে বলে, হ্যাঁ
কুপিং কাশি বোঝো তোমরা? ওরা এলাকার মানুষ বোঝে, ওরা বুঝি নাই। কুপিং কাশি বোঝো? লিখন বুঝছে দেখে লিখন আসলো। আচ্ছা দেখো, আমরা এখন কি করব, যে কোনো দুইটাকে জিরো করবো, একটাকে ওয়ান রাখবো। এখন ওয়ান রাখবো যে আমরা কোন দুইটাকে জিরো করবো সেটা তো বুঝতে হলে আমাদের একটু মানে চিন্তা করতে হবে। তো ধরো তুমি এইটাকে জিরো করছো, তো আমি এর আগে যে আগের ম্যাথটা করলাম মানে কি একটা কমন নিছি, তার মানে এখানেও এমন ভাবে কমন নিতে হবে বা এমন দুইটাকে জিরো করব যেটা আমরা নিব ভিতরে যেন a প্লাস বি প্লাস সি আরো থাকে, তাই না? দেখো তো তুমি যদি এই দুইটা জিরো করো, এইটা যদি তুমি রাখো, তার মানে এখানে এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে কি শুধু তখন টু বি, এটা থাকবে, এটা থাকবে। এখানে কি কোনোভাবে সম্ভব দুইটা এ প্লাস বি প্লাস সি আসা? কোনোভাবেই সম্ভব আসা না, শুধুমাত্র একটা হয়তো বা আসতে পারে কোনোভাবে, যদি আমরা 19-20 করি, বিষয়টা হলো চেঞ্জ করি, একটাই আসবে। কিন্তু আমরা যদি এইটা ধরি তখন কিন্তু এ একটা আছে, এ একটা আছে, কথা বুঝছো? তখন এইটা এই দুটাকে জিরো করে এইটা রাখবো, তখন এটার কলাম বাদ যাবে, এটা সারি বাদ গেলেও এই ভিতরে এই টার্মটা থাকবে, যেখানে দুইটা কিন্তু আছে। আমার লাগবে কয়টা? তিনটা না? অলরেডি আমরা একটা নিয়ে আসছি, আর দেখি ভিতর থেকে আরো দুইটা কিভাবে আসে। তার মানে আমার এই দুইটাকে জিরো করতে হবে, এটাকে অন রাখতে হবে, বুঝছেন? তাহলে এই দুইটাকে জিরো আমরা করব যেভাবে, দেখেন এই এক নাম্বার কলাম যা আছে সেম 1 2b 2c যা আছে সেম লিখছি। দুই নাম্বার কলামে নতুন করে যে সাজাইলাম, সেটা সাজানোর উপায় কি বলেন? সাজানোর উপায় হলো যে দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলামের উপাদানগুলো বাদ দিব। তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে কত হবে বলেন? জিরো না? এইটা থেকে এইটা বাদ দিলে কত হবে বলেন? বলেন এইটা থেকে এইটা থেকে এইটা বি মাইনাস সি মাইনাস এ মাইনাস কত হবে বলেন? টু বি। তাহলে কত হবে বলেন? মাইনাস এ, সরি, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এরকম তো হওয়ার কথা, তাই না? এ মাইনাস, এখন যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এটাই তো হবে নাকি? মাইনাস টু বি থেকে একটা প্লাস বি বাদ দিলে কত হয়? মাইনাস বি না? মাইনাস বি হয়। তাহলে এটাও মাইনাস এ আছে, মাইনাস বি আছে, মাইনাস সি আছে, সেটাই তো লিখছি, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি লিখছি। এখন মাইনাস যদি কমন নেই তাহলে ভিতরে গুলো চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, একটা বি, দুইটা বি আছে, মাইনাস বি টু বি আর একটা কি প্লাস বি, এটা সমান কত হবে? এটা সমান মাইনাস বি হয় না? এখন তো মাইনাস বড় সামনে আছে, এই জন্য ওটাই মাইনাস বি। তার এই যে মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি। তো যাই হোক, আমরা এখানে তাহলে কি পাবো বলো? মাইনাস এ প্লাস বি প্লাস সি, সরাসরি লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এইটা থেকে কি করবো তোমরা? লিখে দিচ্ছি তো, এটা তো আমি সাইডে নোট লিখছি, এটা সাইড নোট, লেখা তো যায় না, বুঝতে সমস্যা হবে? বুঝতে সমস্যা হলে আপনি এটা সাইড নোট লিখে রাখেন, হ্যাঁ, এইটুকু এইটুকু লিখে রাখেন, এইটুকু সাইড নোট লিখে রাখবেন। কারণ এইটুকু একটা একটা ক্যালকুলেশনের জন্য কি আমি আরো 3টা লাইন বাড়াবো? 3টা লাইন তো বানানো সম্ভব না, ঠিক আছে? তো আমরা কি করবো, 2 নম্বর লাইনগুলো কি করতেছি, 1 নম্বর উপাদান দ্বারা বাদছি। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? জিরো না? জিরো হবে কিনা দেখেন। এখন আর আসবো 3 নম্বর কলাম। 3 নম্বর কলামের উপাদানগুলো আমরা 1 নম্বর কলাম থেকে বাদ দিব। দেখেন এই 1 থেকে 1 বাদ দিলে কত? জিরো। এই 2b থেকে 2b বাদ দিলে কত? জিরো। আর এটা থেকে যদি এইটা বাদ দিই, দেখেন এইটা থেকে এইটা বাদ দিই, তাহলে কি হবে বলেন? মাইনাস এ প্লাস বি প্লাস সি হবে কিনা দেখেন। হবে? বুঝেন নাই? বুঝেন নাই কে বলেন? সি মাইনাস এ মাইনাস বি মাইনাস যদি আমরা 2c করি, দেখেন তো দুইটা সি থেকে একটা সি বাদ দিছি, তাহলে কয়টা? শুধু একটা সি থাকবে। সেই সি যদি থাকে, কি সি থাকবে? মাইনাস সি থাকবে, কারণ বড় সংখ্যার সামনে কি আছে? মাইনাস আছে। লিখুন, হাসু কেন হচ্ছে? তোমার মুখটাই এমন। এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিলে কি হবে? মাইনাস এ প্লাস যা হোক এটা আমরা লিখছি, হ্যাঁ দেখো মাইনাস এ প্লাস বি প্লাস সি এটা লিখছি। এখন আমরা কি 1 ধরলে বাকি সব বাদ গিয়ে শুধুমাত্র এটা থাকবে, এটা থাকবে না? দেখো এখানে লেখো এ প্লাস বি প্লাস সি, অন ধরছো, ভিতরে কে থাকবে? মাইনাস এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট, এটা জিরো, এখানে জিরো ছিল, একটু বুঝে মিক্সার হয়ে গেল, এই পাশে মুছে দিই, হ্যাঁ।
হ্যাঁ ভালো বুদ্ধি দিছে। হ্যাঁ এই নোটটা তুমি পারবা, এটা নোট করার কিছু না, এটা যে নোট করা ইম্পর্টেন্ট কিছু তেমন না। এটা তুমি এখন বুঝতেছো না, একটু মাথা খাটাই বুঝবা, সবাই বুঝছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় তো, আমরা তো অনেক রকম স্টুডেন্টকে পড়াই, দেখা যায় অনেক সময় স্টুডেন্ট একটু অন্য মানুষকে থাকার কারণে একটা স্বাভাবিক জিনিসও বুঝতে পারে না, তারপরে বলে ও আচ্ছা আচ্ছা সেইভাবে বুঝতে পারছি, বুঝতে পারছি, এটা হলো বিষয়। হাবিবের মন জানি না কোন দিকে আছে। দেখেন এই লাইনটা আমরা এখানে লিখি, হ্যাঁ জাস্ট সেম লাইনগুলো লিখবো, মাইনাস এ প্লাস বি প্লাস সি, জিরো, এখানে জিরো, মাইনাস এ প্লাস বি প্লাস সি, দেখেন লিখলাম। এখন এখান থেকে কি আসবে, এখানে যা আছে সেম, বি প্লাস সি, এখান থেকে আসবে এই মাইনাস, মানে এইটার সাথে এটা গুণন হয়ে গেলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে শুধু হবে কি বলেন, এরকম আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি গুণন মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এইটা টোটালটা মিলার পরে তারপরে কি মাইনাস জিরো গুণন জিরো হওয়ার কথা না, ওটা কি লেখার দরকার আছে, লেখার দরকার নাই, তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখেন এ প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস মাইনাসে তো কাটা যাবে, পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর এ প্লাস বি প্লাস সি এটা কি হোল স্কয়ার হয়ে যাবে না, হোল স্কয়ার আর একটা কি হয়ে যাবে, আচ্ছা হয়েছে, হ্যাঁ এটা তুলে নিতে হবে। আচ্ছা দেখো এই টাইপের ম্যাথ যতগুলো আছে সবগুলো তোমরা বাসা থেকে প্র্যাকটিস করে নিয়ে আসবে, আমি জাস্ট একটা করে দিব। এই পাশে ইকুয়াল টু এই পাশে শুধুমাত্র এক্স ওয়াই জেড এর মান থাকবে, ইকুয়াল টু এই পাশে এক্স ওয়াই জেড এর মান থাকবে, আর এই কনস্ট্যান্ট মানগুলো যেগুলো আছে সেগুলো ইকুয়াল টু ওই পাশে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝছো, তো কি করতে হবে, এগুলোর ওই পাশে এগুলো নিয়ে যেতে হবে, তো তুমি এটা ভাবে সাজাও x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, হ্যাঁ শুধু চলকের মানগুলো এই পাশে থাকবে, আর কনস্ট্যান্ট মানগুলো কি হয়ে যাবে ইকুয়াল টু রবিবারে দিয়ে দিতে হবে যদি এই পাশে থাকে, আর আগে থেকে যদি থাকে তাহলে তো কোনো দরকার নাই। ঠিক আছে বুঝছো, এই পাশে তাহলে 10 ছিল, মাইনাস 10 ছিল, এই পাশে গিয়ে কি হবে শুধু 10, x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু 7, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 8। এখন এইখান থেকে আপনি একটা নির্ণায়ক তৈরি করবেন, এটা একটা নির্ণায়ক তৈরি হবে, এখানে এই মানগুলোকে আমরা বলবো যেটা কনস্ট্যান্ট মান বলি, হ্যাঁ কনস্ট্যান্ট মান, আর এইগুলো দিয়ে এগুলোর সহগ দিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করবো, ধরলাম সেই নির্ণায়কের মান নাম হলো ডি, ডি একটা নির্ণায়ক হবে, এই নির্ণায়কটা হবে এর সহগ, দেখেন তো এক্স এর সহগ কত 1 না, এখানে ওয়াই এর সহগ কত -1 না, জেড এর সহগ কত 1 না, এখানে এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ 2, আর জেড এর সহগ -1, এখানে এক্স এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ 1 এবং জেড এর সহগ -1, কথা বুঝছেন। এই প্রশ্নটা আসলে কি বলবে, প্রশ্নে বলবে যে তোমরা সমাধান করো এবং এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে, কি বের করতে হবে, এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড বের করার ফর্মুলা কি, যখন এক্স বের করবা, এক্স এর মান বের করবা তখন ডি এক্স ডিভাইডেড ডি, ওয়াই এর মান বের করলে ডি ওয়াই ডিভাইডেড ডি, এবং জেড বের করলে ডি জেড বাই ডি, কথা বুঝছেন। এখন এই ডি জেড কি সেটা বুঝাবো, আর এই যে নিচে ডি বের করতেছেন, এখন এই ডিটা হবে এই এই নির্ণায়কের মান বের করা, এই ডি এর মান যেটা পারবে, যে ডি বের করছি না, এই ডি এর মান বের করব কিভাবে বলেন, প্রত্যেকটাতে ডি কমন আছে না, এটাতেও ডি এটাতেও ডি এটাতেও ডি, তার মানে এই একটা ডি বের করলে আমাদের কিন্তু প্রত্যেকটা ডি মান কমন হয়ে গেল, এই একটা মান কিন্তু আমরা তিনটাতেই বসাতে পারবো, শুধুমাত্র তখন লাগবে আমাদের এইটা বের করা, এটা বের করা, আর এইটা বের করা, আর ডি এর মান কিন্তু একটা দিয়েই তিনটাতে চলবে। আমরা এখানে ডি এর মান বের করব কিভাবে, নির্ণায়কের মান যেভাবে বের করে, এবারে ধরেন 1, তাহলে এটা প্লাস পজিশনে ছিল, এটা বাদ যাবে, কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, কত -2 অক্ষে 2 প্লাস 1, দেখেন তো বুঝছেন কিনা, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1 কত হবে -1 প্লাস 1, দেখেন বুঝছেন কিনা, প্লাস 1 হবে হলো 1 অক্ষে 1 মাইনাস 2 অক্ষে 2, এটা 1 না, হ্যাঁ 1, দেখেন বুঝছেন কিনা,
কোনটা -2? এটা না, আপনি এটা ধরছেন, এটা কলাম বাদ যাবে, সারি বাদ যাবে না, তারপর গুণন হবে কার সাথে? এটার সাথে এটা গুণন হবে না। আপনি নির্ণায়কের মান বের করা ভুলে গেছেন? আচ্ছা কোন 2? A2 A2 এই যে y2, এই যে y2, এই ওখানকার এই x y z এর যতগুলো সহগ আছে সেই অনুযায়ী আমি একটা ইয়া সাজাইছি, নির্ণায়ক সাজাইছি। কি করব? মাঝের লাইন কি হবে তাহলে? না আপনি ওয়ান নিলেন না সহগ, তারপর এই যে দুইটা লাইন দিয়ে আবার মাঝে সাইডে দুইটা কি বুঝতেছি না কি বলে। এখান থেকে সহগ নিছি, এখান থেকে x নিছি, x এর সহগ কত? 1। এর প্রত্যেকটা সহগ নিয়ে আমরা ই করে নির্ণায়ক তৈরি করলাম। দেখো x y যেটা আছে ওটার মধ্যে আপনি কি করলেন? x y, x এর সহগ কত? 1 না? y এর সহগ +1 হোক, প্লাস কি 1 না? x y z, এখানে x এর সহগ কত? 1, y এর সহগ কত? 1, z এর সহগ কত? -1 না? সেটাই তো লিখছি 1 1 -1। কথা বুঝছো? আর এটার মান কত পাইলাম বলেন? -2 পাইলাম না? এখানে -2 কিভাবে আসলো? এই 2 এর সাথে -1 গুণন হলে কি -2 হবে না? আপনি যখন এটা কলাম বাদ দেবেন, সারি বাদ দিবেন, 2 এর সাথে -1 গুণন হবে না? ভিতরের সূত্রের মাইনাস থাকতো, বাট এই 1 কে 1 আর -1 গুণন করলে কি -1 হবে না? আর এই সূত্রের মাইনাস আর এদের মাইনাস, মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস। কথা বুঝছেন? তাহলে কি যে +1 হয়ে গেল না? +1। আর এখানে কত? এটা মাইনাস, এটার পজিশন হলো মাইনাস, এটার পজিশন মাইনাস, বাট এটা এর নিজেও আবার কি মাইনাস আছে, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? এই যে +1 হয়ে গেল, বুঝছেন? এবং এইটা যদি ধরেন, এটার কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, থাকবে কি 1 -1 1 -1। তাহলে 1 -1 গুণন হলে কি -1 না? আর সূত্রের মাইনাস 1 -1 গুণন হলে কি -1। তাহলে এই সূত্রের মাইনাস আর ওর নিজের -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সেই +1, বুঝছেন? আর এটা কি +1 যখন এটা ধরছেন তখন এই কলাম বাদ সারি বাদ 1 2 1 1, 1 1 গুণন করলে 1 1 1 হয় না? সূত্রের মাইনাস আর কত? 2 অক্ষে 2, এই যে 2 অক্ষে 2। এখন আপনি ক্যালকুলেশন করেন, এখান থেকে -2 থেকে +1 বাদ দিলে কি -1 আসে? আর এখানে -1 +1 কাটা যায় বা বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যায়, 0 এর সাথে 1 গুণন দিলে সব 0। আর এখানে কত? এখানে -1 থাকে, -1 এর সাথে 1 গুণন দিলে কি -1ই হবে, আর সেই -1। তাহলে এখানে এটাও -1 এটাও -1, -1 হলো -2 হবে आंसर। কথা বুঝছেন? এবার আমাদের dx বের করতে হবে। কি বের করতে হবে? dx বের করব, জাস্ট কোনো নিয়মই না, সেম নিয়ম, শুধুমাত্র এখন এই x এর মান যেগুলো যেখানে ছিল, x এর সহগ কোনগুলো ছিল? এইগুলো না? এখন এই x এর এই সহগগুলো আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এই যে এই মানগুলো ছিল না, কনস্ট্যান্ট মানগুলো, এই কনস্ট্যান্ট মানগুলো এখানে বসাবো, 7 8, আর বাকি যা আছে সেম, -1 2 1 1 -1 -1। এখন এটার মান বের করেন, পারবেন না? +10 এইভাবে বের করা যায় না? সেম ভাবে যেভাবে আমরা বের করছিলাম, -2 +1 +1 কত বের করবেন? আপনার -7 +8, দেখেন, তারপরে কত? +1, তারপরে কত? 7 +16, দেখেন বুঝছেন কিনা? না বুঝলে বলেন। তাহলে এটা হলো -10 মাইনাস কি +1, এটা মাইনাস ভিতরে কি একটা -2 আর একটা +1, তার মানে এটা -1 হচ্ছে না? এই -1 কে এবার 10 এর সাথে গুণন দিলে কি -10 হয়ে যাবে না? -1 -10 এর সাথে 10 এর সাথে গুণন দিলে -1 10 হবে না? বুঝছেন? তো +1, এখানে 7 থেকে 8 বাদ দিলে, 8 থেকে 7 বাদ দিলে কত? 1 না? -1 কেন হবে? বড় সংখ্যার সামনে প্লাস আছে না? বড় সংখ্যা প্লাস আছে, তার মানে শুধু 1 হবে। 1 এর সাথে 1 গুণন দিলে 1ই তো হয়, 1 দিছি, প্লাস এখানে কত হবে? 7 আর ইয়া কত? ইয়া যখন 23 হবে, 23 এর সাথে 1 গুণন আছে, তার মানে 23 অক্ষে 23ই। তাহলে এখানে 23 থেকে এটা 23 24, 24 থেকে 10 বাদ দিলে কত হয় বলেন? 10 বাদ দিলে হয় 14 না? 14 হলো, এটা হলো মেইন হলো পার্টের মান। কত আসলো? 14। আসলে কি 14? দাঁড়ান, আমাদের কথা ভুল গেছে বড়। অ্যানসারে তো আসছে -18, কোথায় ভুল হলো?
কোথায় ভুল হলো? ওভার মাইনাস হলো মনে হয় ভাই ওই যে এখানে 10 নিয়েছেন প্রথম ও ওয়েট 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 ওয়েট, মাইনাস 1 আছে আপনি প্লাস 1 দিয়েছেন কোনটা? ওই যে 10 নিয়ে যখন কাজ করে দেন তখন তো ঠিক আছে তারপরে এই যে প্লাস মাইনাস 1 ওই যে ওর ভিতরে মাইনাস 1 সূত্রের মাইনাসের সাথে ওইটা মাইনাস প্লাস আছে। এই যে ওই পাশে রুমে তো, রুমে তো